মহাশিবরাত্রি এসে গেল। তা মহাশিবরাত্রিতে সব ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য এবং ভালো জীবন পাওয়ার জন্য, সমস্যা মুক্তির জন্য আজকে বিশেষ টোটকার কথা বলবো। সেটা আপনি করবেন। অবশ্যই ভক্তি ভরে যদি ইচ্ছা হয় আপনি করতে পারেন। কারণ এগুলো করতে কোনো ব্যয় হয় না। শুধু আপনার ভক্তি আর প্রচেষ্টা। এটুকুর মাধ্যমেই আপনি কিন্তু করতে পারেন। করেই দেখুন না। যে প্রতিকারটা বলছি, যে উপায়টা বলছি সেটা করে কি হয়? দুঃখ দূর হয় কিনা বা কাজ পাচ্ছেন কিনা? যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যদি না পান সেটাও লিখবেন। কারণ আপনাদের জন্যই তো আমরা রয়েছি আরও ভালো টোটকা, আরও ভালো ভিডিও বানানোর জন্য। তো কি সেই পদ্ধতি? আসুন জেনে। আপনাকে একটি শ্বেত আকন্দ গাছ আগে থেকে দেখে রাখতে হবে। শ্বেত আকন্দ গাছ যদি আপনি না পান তো ধুতরা, কালো ধুতরার মূল দেখে রাখতে পারেন। কালো ধুতরা যদি না পান সাদা ধুতরার মূল দেখে রাখুন। এবার ওটাও যদি না পারেন তাহলে আপনি নীল অপরাজিতা মূলতে সংগ্রহ করতে পারেন। তাও যদি না পারেন তো বাজার থেকে আপনি যেখানে নার্সারি হয় বিক্রি করে একটি নীল অপরাজিতা গাছ কিনে নিয়ে আসুন, বা শ্বেত আকন্দ গাছ ছোটো কিনে নিয়ে আসুন, সেটাও করতে পারেন। কিন্তু কিছুদিন আগে থেকে সেটাকে কিনে এনে রাখতে হবে। যদি কিনে আনে রাখেন তাহলে সেখানে নিয়মিত জল দেবেন। সোমবারে সোমবারে জল দেবেন, ধূপকাঠি দেবেন, প্রণাম জানাবেন এবং বৃক্ষদেবকে আপনার ইচ্ছার কথা জানাবেন। এবার যদি আপনি কোনো জায়গা থেকে সংগ্রহ করেন তো সেটাও ভালো। তো কি করতে হবে? আপনাকে শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিন আপনাকে উপবাস থাকতে হবে। উপবাস থেকে মহাদেবের পূজা করতে হবে। অবশ্য মহাদেবের বিশেষ মন্ত্র জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ, জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ, এই মন্ত্রটি কিন্তু আপনাকে জপ করতে হবে। তো কতবার জপ করতে হবে? 108 বার। 1008 পারলে ভালো হয়। একবারে না পারেন ধীরে ধীরে করবেন। সেই দিনটা কিন্তু আপনাকে মহাদেবের চরণেই অর্পণ করতে হবে। রাত্রি থেকে করতে হবে বা যে টাইমে শিবরাত্রি লাগছে সেই সময় আপনি করতে পারেন। তো আপনি এই মন্ত্র জপ করবেন এবং বিশেষ যখন শিবরাত্রি লেগে থাকবে, সেটা দিনে হোক বা রাতে হোক, যখন শিবরাত্রি লাগছে দেখে নেবেন। তো দেখার পরে আপনি ওই যে মূল যে শ্বেতাকুন্দ গাছের মূল বা ধুদ্র গাছের মূল বা নীল অপরাজিতার মূল যেটাই পাবেন সেটাই সংগ্রহ করবেন। 3টে পেলে ভালো কথা, যদি না পান তো যে কোনো একটা সংগ্রহ করবেন। তো বৃক্ষ সংগ্রহের আগে অর্থাৎ মূল সংগ্রহের আগে কিছু বিশেষ পদ্ধতি আছে, যেটা আমার কার্ডে ক্লিক করে আপনি দেখে নেবেন যে ভিডিও আছে। বৃক্ষ তোলার মন্ত্র কী যদি না জানেন তাও সংক্ষেপে বলে দিচ্ছি। বৃক্ষ তোলার আগে পূর্বদিন আপনি বৃক্ষে যাবেন। পূর্বদিন বৃক্ষের কাছে গিয়ে আপনি জল দেবেন। জল দেওয়ার পরে আপনি বৃক্ষকে 7বার প্রদক্ষিণ করবেন এবং 7বার প্রদক্ষিণ করে একটি ধূপকাঠি, একটি মোমবাতি বা প্রদীপ জ্বেলে দেবেন। প্রদীপ জ্বেলে দেওয়ার পরে আপনি এই মন্ত্রটা বলবেন, বৃক্ষ জাগো যেই কাজে লাগে সেই কাজে লাগো, বা সত্য যুগে সত্য কাজ কর, যেই কাজে লাগে সেই কাজ কর। এটা বলে আপনি পূর্ব দিবসে জল যথারীতি জল দিয়ে আপনি চলে আসবেন। এবার মূলটাকে তোলার সময় আপনি আপনার ইচ্ছার কথা, যেটুকু আপনার ইচ্ছা আছে, মনের দুঃখ আছে, আকাঙ্ক্ষা আছে, যেটুকু পূরণ করা, যা পূরণ হচ্ছে না, কখনোই পূরণ হয়নি, বহু টোটকা বহু প্রতিকার করেও লাভ পাননি, সেই ইচ্ছার কথা আপনি বৃক্ষদেবকে জানান। হে বৃক্ষদেব, তোমাকে আমি অমুক কাজের জন্য আমি নিয়ে যাচ্ছি, তা তুমি আমার অমুক ইচ্ছা পূরণ করো এবং আমাকে তোমাকে নিয়ে যাবার অনুমতি প্রদান করো। সেভাবে আপনি প্রণাম করবেন। প্রণাম করার পরে আপনি যথারীতি এক নিঃশ্বাসে সে গাছের মূলটি তুলবেন। তো গাছ যদি বড় হয় তা আগে থেকে কুপিয়ে রাখবেন, তারপর তোলার সময় এক নিঃশ্বাসে তুলে দেবেন। সেটাকে বাড়িতে নিয়ে আসুন। বাড়িতে নিয়ে আসার পরে ওই মূলটা নিয়ে যান এবং যে মন্ত্র আপনি আগে থেকে জপ করছিলেন, জুংস মহামৃত্যুঞ্জয় শিবায় নমঃ, এই মন্ত্রটা আপনি কি করবেন, ওই যে মূল 1টা পান 3টে পান যেটাই পান আপনি গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন। তার সঙ্গে একটু দুধ দেবেন। ঠিক আছে? এটাকে নিয়ে ভালো করে আপনি ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখার পরে মহাদেবের চরণে আপনি রেখে দিন। মহাদেবের মূর্তি যদি পান, শিলা মূর্তি থাকে, অনেক সময় চরণ পাওয়া যায় না, সেখানেও আপনি এটা দিন। দেওয়ার পরে 108 বার পুনরায় আপনি ওই মন্ত্রটি জপ করুন। জপ করার পরে অবশ্যই মহাদেবকে তেল, কালো তিল এবং তেল, মধু ইত্যাদি দিয়ে আপনি যথারীতি পুজো করবেন। যেভাবে পুজোর নিয়ম অনুসারে আছে সেভাবে পুজো করবেন এবং
সেটিকে নিয়ে একটি চাঁদির কবচে আপনি ভরে নিন। ভরে নেওয়ার পরে সেটি মহাদেবের কাছে রেখে দিন। তা যদি মন্দির হয়ে রাখতে না পারেন, অসুবিধা হয়, সেখানে আপনাকে কোনোভাবেই রেখে আসতে হবে। লুকিয়ে হোক, ফুলের মধ্যে চাপা দিয়ে হোক, যেভাবেও রেখে আসতে হবে। বাড়িতে হলে ভালো হয়, তো যেভাবেও রেখে দিয়ে আসুন। পরের দিন স্নান করে আপনি সেই কবচটা নিয়ে আসুন। কবচটা নিয়ে এসে আপনি ধারণ করার পূর্বে আপনাকে কিছু কাজ করতে হবে। ধারণ করার পূর্বে কিছু মিষ্টি, কিছু প্রসাদ আপনি ব্রাহ্মণ বা ছোট বালকদের দান করুন। দান করার পরে সেই কবচটা আপনি ধারণ করুন। বা কিছু কুমারী কন্যা যদি পান, কুমারী কন্যা সম্পর্কে ভিডিও আগে দেওয়া আছে, দেখবেন যে কোন বয়সে এগুলো কুমারী বলে, কুমারী পুজো হয় অনেক সময়। তো সেই সমস্ত তাদেরকে আপনি দিতে পারেন। দেওয়ার পরে সেটিকে আপনি ধারণ করুন এবং ধারণ করে দেখুন যে আপনার মনস্কামনা পূর্ণ হয় কি না। কোনো পয়সা খরচা নেই, শুধুমাত্র পরিশ্রম। পরিশ্রম ছাড়া কোনোদিন লাভ হয় না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে আপনাকে উপাসনা করতে হয়। এমন নয় যে আপনি এই একবার শিবরাত্রিতে করলেন বলে ফলটা পেয়ে যাবেন। হয়তো আপনাকে পরের বছর আবার একই পদ্ধতি অবলম্বন করতে করতে পারে, যদি আপনি ফল না পান। তবে চাহিদা ঠিক হতে হবে। আকাশ ছোঁয়া চাহিদা হলে হবে না। রেলিভেন্ট যদি আপনি আকাঙ্ক্ষা করেন, কিছুটা হলেও আপনি পূর্ণ হবেই। কারণ এই মহাশিবরাত্রি একবারই হয়, বছরে একবার আপনি এটা করতে পারবেন। তো করুন আর দেখুন কি ফল হয়। কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যদি কোনো ভিডিও আপনার দরকার হয়, কোনো সমস্যা হয়, আপনি কমেন্ট বক্সে লিখুন। কমেন্ট বক্সে আপনি উত্তর অবশ্যই পাবেন। সবাই ভালো থাকুন। জয় মাতা।